পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক তার নিজ ভাষায় নিজ জবানে আল্লাহর তাসবিহ পাঠ করে। যত মাখলুক আছে সব মাখলুক নিজ ভাষায় তার জবানে আল্লাহর তাসবিহ পাঠ করে। সব মাখলুকের তাসবিহ আল্লাহর কাছে পছন্দের না। পছন্দের তাসবিহ হলো আদম সন্তান মানুষ তার অপবিত্র জবান দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে, এটাই আল্লাহর কাছে বড় পছন্দের তাসবিহ। কারণ আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন মানুষের জন্য, ইনসানের জন্য। আর যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ পাক কিয়ামতের মাঠেই মাটি করে দেবেন। তাদের বিচার হবে, তাদের বিচারের শেষে আল্লাহ তাদেরকে মাটি করে দেবেন। অর্থাৎ যে মাখলুক তার স্বজাতীয় আরেক মাখলুকের উপরে জুলুম করেছে, গুতা মেরেছে, তাড়াইছে ইত্যাদি ইত্যাদি, কিয়ামতের মাঠে দুর্বলকে সবল করবেন, সবলকে দুর্বল বানায় সেখানে প্রতিশোধ নিয়ে বিচার কাজ করে আল্লাহ তাদেরকে বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। এই অবস্থা দেখে মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা যদি ওই মাখলুকের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আক্ষেপ করে করে বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ যদি আমাদের জন্য জাহান্নাম না রাখতো, জান্নাত না রাখতো, তাদের মতো বিচার করে যদি মাটি করে দিত কতই ভালো হতো। মূলত আল্লাহ পাক মানুষকে তো জাহান্নামের জন্য বানাই নাই, জাহান্নামের জন্য বানায়নি। আল্লাহ পাক আদমকে বানাইছে জান্নাতের জন্য, নিজের প্রিয় বানাবেন বলে, নিজের মহব্বতের বান্দা বানাবেন বলে বান্দাকে সৃষ্টি করছেন। এখন এই আল্লাহর মাখলুক ইনসান জাতি, এই ইনসান জাতির মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে আরো প্রিয় পাত্র যে নিজেকে নিজে আল্লাহর সামনে ছোট মনে করে। আল্লাহর সামনে আমি ছোট, আমি কিছু না। আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, আমার কোনো কিচ্ছু নাই। আমি আল্লাহর সামনে নিজেকে নিজে ছোট মনে করলাম। অর্থাৎ কেহ যদি আল্লাহর সামনে নিজেকে নিজে ছোট মনে করে তাহলে সে হলো আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র। আমাদের সমাজে যদি কোনো মানুষ ছোট করে চলে তো আরো তাকে দাবিয়ে ধরে। তার মানে জোর নাই, শক্তি নাই, লাঠির বল নাই, অর্থের বল নাই, যে যা করে তারে মারে, সব সহ্য করে। মানুষ আরো তাকে চেপে ধরার চেষ্টা করে, ওরে আরো নিচু করার চেষ্টা করে। সমাজে যে নিজেকে নিজে ছোট মনে করে তাকে মূল্যায়ন করে না, কিন্তু যে মানুষের উপরে জুলুম করতে পারে, মানুষকে বড় কথা বলতে পারে, আরেকজনের ইজ্জত টানাটানি করতে পারে, অসম্মানী করতে পারে, সমাজে দেখবেন তার মূল্য বেশি। কথা ঠিক না?
সমাজে আসলে তার মূল্য বেশি। কিন্তু যে নিজেকে নিজে ছোট মনে করে চলে, কোনো গ্যাঞ্জামে যায় না, ফাসাদে যায় না, গন্ডগোলে যায় না, ফু দিয়ে পা বাড়িয়ে চলার চেষ্টা করে, ওকে সমাজে মূল্য দেয় না। কিন্তু সমাজের কাছে মূল্য না থাকলেও মূল্য আছে কার কাছে? আল্লাহর কাছে মূল্য আছে। তো যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে নিজে ছোট মনে করবে, তাহলে তার মূল্য আল্লাহর কাছে আছে। বান্দার কাছে না থাকলেও কার কাছে আছে? আল্লাহর কাছে। আর নিজেকে নিজে ওই সময় ছোট মনে করা হয় যখন সে আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি কি করে? তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ, আমি গুনাহগার, এ আল্লাহ, আমার চেয়ে বড় পাপী আর নাই, আমি সবচেয়ে গুনাহগার। এই কথাটার স্বীকারোক্তি যে আল্লাহর দরবারে দেয়, সে হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র।